আপনি যদি নিয়ত করেন মসজিদে যাব জিলাপি খাওয়ার জন্য, আর আপনি মসজিদে জিলাপি পাবেন। আর যদি আপনি নিয়ত করেন মসজিদে যাব নামাজ পড়ার জন্য, তাহলে নামাজও পড়তে পারবেন, জিলাপিও খেতে পারবেন। আসসালামু আলাইকুম। আমাদের জিলহজ মাস আসতেছে, হজের দিন। পাশাপাশি কোরবানি, দুইটা জিনিস আমাদের মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হজ এবং কোরবানি একই সময়। আমরা বাংলাদেশের অনেক অনেক ব্যক্তি, অনেকে গেছে, অনেকে যাবে, এরকম বিভিন্ন রকমের মানুষ আছে যারা হজ করতে যায়। যাদের হজ ফরজ হয়েছে, হজ করার জন্য যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে ফরজ করেছে মানুষের জন্য, তাই তারা হজ করতে যাচ্ছে। কিন্তু আমি যে বিষয় নিয়ে কথাটা বলতে চাচ্ছি, বিষয়টা হলো, আমি জানি, আমি বা আপনি সবাই জানি, হজ করতে হলে একটা সুন্দর মন দরকার। হজ করতে হলে যে টাকাটা দিয়ে আমরা যাব, সে টাকাটা দরকার হালাল পথে ইনকাম করা। কিন্তু বাংলাদেশের মানুষ, যেহেতু বাইরের রাষ্ট্রের মানুষের কথা আমি অতটা নাই বললাম, বাংলাদেশের মানুষ যাদেরকে আমরা দেখে বড় হয়েছি, যাদেরকে দেখতেছি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া বলেন, বাস্তব জীবন বলেন, সব জায়গাতে যাদেরকে দেখতেছি, যাদের মধ্য থেকে হজ করতে মক্কা মদিনায় যাচ্ছে, তারা আসলে কি সঠিক পথে সঠিকভাবে হজ করতে পারতেছে? আপনি কি বলেন? প্রশ্নটা আপনার কাছে রইল। কিন্তু আমার মতামত থেকে আমি আপনাদের কাছে আপনার প্রশ্ন রইল, কিন্তু আমার একটা মত আছে, আমি সেই মতটা আপনার কাছে প্রকাশ করতে চাই আমার চিন্তাধারা থেকে। যে ভাই, এত কিছু করব, একটা হজ করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ আদায় করব, ফরজ বিধানটা যখন আদায় করতে যাব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তাকে আমি তার হুকুম পালন করতেছি, নামাজ পড়তে গিয়ে তার হুকুম পালন করতেছি, নামাজের ভিতরে খুশু আসতে পারবে না। ভাই, নামাজের মধ্যে খুশু মানে কি? আপনি চুলকাতে গেলে সমস্যা, এদিক ওদিক তাকানো যাবে না। কিন্তু চিন্তা করে দেখেন, যে নামাজ পড়তে সেটাও আল্লাহর বিধান, হজ করাটাও আল্লাহর বিধান, রোজা রাখাটাও আল্লাহর বিধান। রোজা করতে গেলে আপনি কান দিয়ে ভুল কিছু শুনতে পারবেন না, হাত দিয়ে ভুল কিছু করতে পারবেন না, চোখ দিয়ে খারাপ কিছু দেখতে পারবেন না। এই বিষয়গুলো তখন রোজার ভিতরে চলে আসে। নামাজের ভিতরে আপনি চুলকাতে গেলে সমস্যা, এদিক ওদিক তাকানো যাবে না, মানুষের সাথে কথা বলা যাবে না, এই বিষয়ে সমস্যা। হজ করতে গেলে কি এগুলো সমস্যা নাই? আপনি হজ করতে যাবেন, আপনার টাকাটা কি হালাল পথে ইনকাম করতে হবে না? আমাদের দেশে এখন মানুষ হজ করতে যায় কি জন্য? হাজি ডাকার জন্য, যাতে মানুষ হাজি ডাকে, যাতে আমি সামনে নির্বাচনে দাঁড়ালে আমাকে ভোট দেয়। মানুষ হজ করতে যায় কেন? হজ করতে যায় আমি সকলের সামনে হাজির হয়ে আসব, সকলে আমাকে বিশ্বাস করবে, সকলকে আমি ভালোভাবে, সকলে আমাকে চিনবে ভালোভাবে, তারপর আমি হজ করতে যাব। আমাকে সবাই হাজি বলবে অমুক হাজি দাঁড়াইছে, অমুক মার্কা কে, অমুক হাজি, সত্তার হাজি, গফফার হাজি। আরে ভাই, হাজি সাহেব ডাকার জন্য আপনি হজ করতে যাচ্ছেন? হাজি সাহেব তো এমনিও শোনা যায়, তবে অতএব আমরা হাজি সাহেব শোনার জন্য নয়, আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হজ করতে যাব। যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনকে দেখে, আপনার মনের ভিতরে একটা খালেস নিয়ত থাকতে হবে, যে নিয়তটা আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবে। হজ করাটা সব থেকে মূল বিষয় না, মূল বিষয় নিয়তটা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। আপনি যদি নিয়ত করেন মসজিদে যাব জিলাপি খাওয়ার জন্য, আর আপনি মসজিদে জিলাপি পাবেন। আর যদি আপনি নিয়ত করেন মসজিদে যাব নামাজ পড়ার জন্য, তাহলে নামাজও পড়তে পারবেন, জিলাপিও খেতে পারবেন। অতএব আপনি ডিসাইড করবেন নিয়তটা কি করবেন, জিলাপি খাওয়ার না নামাজ পড়ার। ধন্যবাদ সবাইকে।